নেট লাগাই দিই যাতে আর বাইরে না পারে। আমি আস্তে আস্তে তোমাদের সব করে দিব, কিন্তু তোমরা আমার একটা কথা দিতে হইব, ভালো করে পড়াশোনা করতে হইব। না কই বাজারে ব্যারিস্টার করবো সব, আর আমরা খালি পাতলা মারি দিব। হ্যাঁ তাইলে আমি তোমরা যেহেতু আমার ধরছো, তোমাদের ফ্যানটা আমি দ্রুত পাঠাই দিব, গরম আর লাগবে না। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল, যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল, দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে, দুর্নাশ করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে। আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না, চলুন সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাই কি বোর মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো। সব ঠিক আছে নি? ঠিক নাই? কি ভালো নাই? স্যার স্কুলের বারান্দা ভালো নাই, এই স্কুলের এই রুমগুলো ভালো নাই, আর আমাদের বেঞ্চি ভালো নাই। বেঞ্চি ভালো নাই না? তুমি না, আমি এর কাছে শুনি বেঞ্চি ভালো নাই না, আমরা বসতে পারি না। এরপরে আমাদের রুমের ফ্যান কম আছে। ফ্যান কম আছে? জি স্যার। স্যার আমরা বাউন্ডারি নাই স্যার, এতে আমাদের সমস্যা হয়। বিল্ডিং ও তৈতেছে না? জি না স্যার। আচ্ছা শুনো, এই তোমাদের রুমের একটা রুম ওইলে নাকি বলছে যে স্যার বলছে এটা ভালো হবে, রুমেরটা আমি মেনটেনেন্সের কাজ ধরাই দিয়ে এটা করাই দিতেছি। আর তোমাদের ফ্যান যেটা কম আছে এটা না, ফ্যানেরটা দিয়ে দিব না আমি। ফ্যানের এই যে কয়টা ফ্যান আছে, এই যে এইলা কেন অজ্ঞান হয়ে গেছে, কেন এইলা অজ্ঞান হয়ে গেছে দেখি। দেবেন যাই সবাই যায় না। ফ্যান আর বারান্দা, তাই তো? বাউন্ডারি আপাতত যে এটা একটা সরকারি ভাবে বড় করে করতে হইব, তো এখন আপাতত ওইটার মধ্যে গ্রিল লাগাই দেখ, ওই যে গ্রিল না নেট লাগাই দেখ যাতে আর বাইরে না পারে। আমি আস্তে আস্তে তোমাদের সব করে দিব, কিন্তু তোমরা আমার একটা কথা দিতে হইব, ভালো করে পড়াশোনা করতে হইব। কিনা না কই বাজারে ব্যারিস্টার করবো সব, আর আমরা খালি পাতলা মারি দিব। হ্যাঁ তাইলে আমি তোমরা যেহেতু আমার ধরছো, তোমাদের ফ্যানটা আমি দ্রুত পাঠাই দিব, গরম আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি এই ছেলে এবং ছেলে মেয়েদের জন্য ক্রিকেট বল, ফুটবল, ভলিবল এগুলোর জন্য আমি এখন 5000 টাকা দিয়ে দিতেছি, তোমরা কিনে নিবা, ঠিক আছে? আর এই যে বেঞ্চি টেঞ্চি যেগুলো, এইগুলো আমি দেখতেছি করবো। আর এখন 5000 টাকা দিলাও, এই 5000 টাকা দিয়ে এখনই বল আনবে, ক্রিকেট বল আনবে, ভলিবল আনবে, এগুলা তো ওই জীবিকা 2-2.5 টাকা। আর বাকিটা মিষ্টি খাওয়াইলি পাইনি? মিষ্টি খাওয়ার তো আরো পয়সা, আরো টাকা লাগবো, আরো 2000 টাকা দিলাও। যাও 7000 টাকা দিয়ে গেলাম, আমার ফ্যান পাঠাই দি মনে। তোমাদের জন্য আমি সব দিতে রাজি, কিন্তু রেজাল্ট ভালো করতে হইব। রেজাল্ট না ভালো না করলে আমি সোনারঘাটে আগাই নিয়ে যেতে পারবো না, কারণ সোনারঘাট আমি এখন কথা দিছি, সোনারঘাটটারে আমি এত সুন্দর করবো, এত ভালো করবো, যাতে সোনারঘাটের একটা মেয়েরে বিয়ে নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষে খলে করবো, আহা একটা বিয়া যদি করতে পারতাম সোনারঘাট। এটা পড়ালেখা না করলে আমি পারতাম না। তোমরা আমার কথা দিছো তো পড়াশোনা করবা, তোমাদের যা লাগে আমি করে দিব, কথা বুঝো? আর আমি কোনো এমপি টেমপি না, আমার সুমন ভাই ডাক ভাই, ঠিক আছে? যদিও তোমার বাপেও আমার সুমন ভাই ডাকে। জায়গা আমি একটা
আরে আমি 4 মাসে কি করছি একটা হিসাব দেই খালি। সুরমা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিছি আমি, কারণ এরা মূর্তি বিসর্জন দিতে পারতো না। আপনারা সুরমা বাগানে গিয়া জিজ্ঞেস করেন, 3টা যাত্রী ছাউনি বানাইছি, এক একটা যাত্রী ছাউনি 5 থেকে 6 লাখ টাকা খরচ করিয়া যাত্রী ছাউনি বানাইয়া চা বাগানের লোকরে দায়িত্ব দিছি, তুমি এখানে ব্যবসা করবা, বাইরের কেউ করতে পারবে না। বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি। দেওন্দি চা বাগানে, লস্করপুর চা বাগানে 4টা ব্রিজ বানাইতেছি, কাজ চলতেছে। নাসিমাবাদ আর হচ্ছে গিয়ে পারকুল ব্রিজ বানাইতেছি, ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে, রাস্তা বানাই দিতেছি, চলতেছে কাজ, জিজ্ঞেস করেন। আসেন জগদীশপুর চা বাগান, 3টার মতো ব্রিজ বানাইতেছি। মন্দির টাকা দিছি, কয়টা মন্দিরে চা বাগানের, লস্করপুর যে আপনারা বেগম খান চিনেন, বেগম খানে গিয়া দেখি 12 বছর ধরে একটা মন্দিরের খালি এই 4টা ওয়াল হয়েছে, আর কিচ্ছু হয় নাই। চানপুর বাথরুম নাই। আমি কইছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই কাজ করে দিবা। এই যে রায়হানরে আমি বলছি যে তুমি মন্দিরটা আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিবা, সে কাজ ধরাই দিছে। 4 মাসের একটা বাচ্চা ছেলে, আমি গেঞ্জি পরে আইছি, বড় বড় পাঞ্জাবি পরে আসি নাই। পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন, আর আমিও দেখাইছি, আপনাদের হয়তো বা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।